হ্যালো স্টুডেন্টস, আমি নিকিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এসকেবিইউ এর আন্ডারে 6 সেমিস্টারে যারা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 10 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বারাবুম তোমার হচ্ছে রাজ্যের সঙ্গে ব্রিটিশ শক্তির প্রাথমিক সম্পর্ক কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করতে বলেছেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের আজকে ক্লাস নাম্বার 2 চলছে। এর আগে আমি অলরেডি একটা ক্লাস তোমাদের নিয়ে ফেলেছি। আজকের ক্লাসটা প্রশ্নমান 5 এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি হলো জাস্ট পুরো সেমিস্টারের কোর্স ফি 1199 রুপিস, পুরো পেপারের কোর্স ফি। এখানে তোমরা কি পাচ্ছ? এখানে পাচ্ছ তোমরা মেজর কোর্সের মধ্যে সমস্ত নোটস এবং পিডিএফ আকারে সমস্ত কিছু পাচ্ছ, টাইপিং করা নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস তোমরা পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ পাচ্ছ এবং লাইভ ক্লাস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো কি আছে আজকের ক্লাসে? বলছে বারাবুম রাজ্যের সঙ্গে ব্রিটিশ শক্তির প্রাথমিক সম্পর্ক কেমন ছিল। কি বলছে? বারাবুম রাজ্যের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক সম্পর্ক ছিল চরম সংঘাতপূর্ণ সম্পর্ক। চরম সংঘাতপূর্ণ সম্পর্ক বলতে আমরা কি বুঝছি? যে একদম খুব খারাপ ছিল সম্পর্ক তাদের সঙ্গে, অবিশ্বাস এবং বিদ্রোহের সম্পর্ক ছিল তাদের সঙ্গে। ঠিক আছে, ব্রিটিশ সরকার ভারতীয়দের বিশ্বাস করতো না, ভারতীয়রাও কিন্তু ব্রিটিশ সরকারকে বিশ্বাস করতো না সেই সময়। 1765 সালে দেওয়ানি লাভের পর থেকে ব্রিটিশরা যখন জঙ্গলমহল অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল, আমি লাস্ট ক্লাসে জঙ্গলমহল পড়িয়েছিলাম তোমাদের, তো আধিপত্য বিস্তার করছিল, তখনই কিন্তু বারাবুমের স্থানীয় শাসক এবং অধিবাসীদের সঙ্গে তাদের কিন্তু একটা বিরোধের সূত্রপাত হয়। তাহলে এই জঙ্গলমহলকে কেন্দ্র করেই কিন্তু উভয়ের মধ্যে একটা বিরোধের সূত্রপাত হয় ব্রিটিশদের সঙ্গে বারাবুমের অধিবাসীদের। কি বলছে? 1776 সালে ফার্গুসনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কিন্তু বারাবুম অভিযানে এলে তৎকালীন যে রাজা ছিল বিবেক নারায়ণ সিংহ তীব্র প্রতিরোধ কিন্তু গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন মানে কি? ব্রিটিশ শক্তির এগেনস্টে তারা লড়াই করেছিলেন। বারাবুমের ভৌগোলিক, ঠিক আছে, ভৌগোলিক কি বলছে অবস্থান ছিল অত্যন্ত দুর্গম, ঘন অরণ্যে ঢাকা এবং পাহাড়েও কিন্তু ঘেরা। এই প্রতিকূল পরিবেশকে কাজে লাগিয়ে স্থানীয় ভূমিজ ও চুয়ার সম্প্রদায়ের মানুষরা কিন্তু ব্রিটিশদের আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে তাদের চিরাচরিত তীর ধনুক ও টাঙ্গি নিয়ে বীরত্বপূর্ণ লড়াই চালিয়েছিলেন। ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই অঞ্চল থেকে নিয়মিত রাজস্ব আদায় করা। রাজস্ব মানে কি? ব্রিটিশরা নিয়মিত এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করতো বা কর আদায় করতো। বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা বারাবুমের স্বাধীন চেতা মানুষ কিন্তু কখনোই মেনে নিতে পারেনি। তাহলে আজকে যে বারাবুম রাজ্য, যে অরণ্যাবৃত রাজ্য বলছি, বারাবুম আর কি যে সময় আর কি এই জেলা ছিল, সেই সময়ের এখানকার অধিবাসীরা যারা ছিল তারা অনাবাদী জমিগুলো বা অরণ্যকে তারা কিন্তু কাজে লাগিয়েছিল। তারা সেখানে নিজেদের জীবিকা নির্বাহ করত এবং যখনই ব্রিটিশ সরকার এই সমস্ত ইস্যুর উপরে কর বসালো তখন কিন্তু তারা আর এই জিনিসটা সহ্য করতে পারেনি, তারা কিন্তু বিদ্রোহের পথে কিন্তু পা বাড়িয়েছিল। এটা কিন্তু আমরা দেখতে পাই। তারপরে কি বলেছে দেখো, প্রাথমিক পর্যায়ে ব্রিটিশ শক্তি বারাবুমের রাজাকে বশ্যতা স্বীকার করাতে বাধ্য করলেও সম্পর্কটি কখনোই কিন্তু বন্ধুত্বপূর্ণ ছিল না। ব্রিটিশদের প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব নীতি এবং বাইরের ব্যবসায়ী বা দিকুদের অনুপ্রবেশ বারাবুমের অর্থ সামাজিক কাঠামোকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। এর ফলে 1799 সালের চুয়ার বিদ্রোহে বারাবুম এক উত্তাল কেন্দ্রে কিন্তু পরিণত হয়েছিল। পরবর্তীকালে 1832-33 সালে কিন্তু গঙ্গা নারায়ণ সিং এর নেতৃত্বে যে বিখ্যাত ভূমিজ বিদ্রোহ বা গঙ্গা নারায়ণ হাঙ্গামা সংঘটিত হয়েছিল তার মূলে ছিল ব্রিটিশদের অন্যায় শাসন। দেখো, ঔপনিবেশিক শাসনকালে যতগুলো বিদ্রোহ হয়েছিল না, সমস্ত বিদ্রোহগুলো কিন্তু যে আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে ডমিনেট করা, অরণ্যের ওপর ট্যাক্স এবং কৃষিকাজের ওপর ট্যাক্স করার ফলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিদ্রোহী হয়েছিল। এবং উত্তরাধিকার সংক্রান্ত হস্তক্ষেপও কিন্তু এখানে কাজ করেছিল। ব্রিটিশরা বারাবুমের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে তাদের কিন্তু
অনুগত ব্যক্তিত্বের সিংহাসনে বসাতে চাইলে প্রজারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এই বিদ্রোহ দমনে কিন্তু ব্রিটিশদের চরম নিষ্ঠুরতার আশ্রয় কিন্তু নিতে বাধ্য হয়েছিল এবং কামানের গোলার সামনে বারাভূমের বহু গ্রাম ছারখার হয়ে গিয়েছিল। তাহলে সেই সময় ব্রিটিশদের কাছে ছিল কামান এবং এই কামানের যে ব্যবহার, সেই ব্যবহারের ফলে কিন্তু যে বারাভূমের প্রচুর যে গ্রাম, সেই গ্রামগুলো কিন্তু ছন্নছাড়া ছারখার হয়ে গেছিল। তার একটা এখানে আমরা প্যান পিকচার দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, নেক্সট কি বলেছে দেখো। পরিশেষে বলা যায় যে বারাভূম ও ব্রিটিশ শক্তির প্রাথমিক সম্পর্ক ছিল শাসক ও শাসিতের চিরাচরিত সংঘাতের চেয়েও কিন্তু অনেক বেশি গভীর সম্পর্ক ছিল তাদের মধ্যে। এটি ছিল মূলত এক বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশীয় অরণ্যচারী মানুষের আত্মপরিচয় ও স্বাধীনতা রক্ষার লড়াই। তাহলে আমাদের অরণ্য, আমাদের ভূমি, এবং সেখানে ব্রিটিশ সরকার সেই ইংল্যান্ড থেকে এসে আমাদের উপরে জোর জুলুম করছে, তো সেটা তো আমরা মেনে নেব না। আজকে সমস্ত কিছু আমাদের অরণ্য, আজকে আমাদের এখানকার ভূমিতে আমরা ঠিকঠাকভাবে চাষাবাদ করতে পারছি না, আমাদের অরণ্যকে আমরা কাজে লাগাতে পারছি না, কিন্তু ব্রিটিশ সরকার এখানে এসে ট্যাক্স নিচ্ছে, তো সেটা তো কখনোই মেনে নেওয়া যাবে না, তাই না? তো ব্রিটিশরা প্রশাসনিক শক্তি দিয়ে বারাভূমকে দমন করার চেষ্টা করলেও বারবার সংগঠিত গণবিদ্রোহ প্রমাণ করেছিল যে বারাভূমের মানুষ বিদেশি শাসনকে কিন্তু মনে প্রাণে ঘৃণা করত। ঠিক আছে, এই সংঘাতময় সম্পর্কের জেরে কিন্তু 1833 সালে ব্রিটিশ সরকার কিন্তু জঙ্গলমহল জেলা ভেঙে দিয়ে প্রশাসনিক কাঠামোয় কিন্তু আমূল পরিবর্তন আনতে কিন্তু বাধ্য হয়েছিল। বারাভূমের এই প্রতিরোধ কিন্তু কেবল স্থানীয় শাসক ইতিহাস নয়, বরং ভারতের প্রাথমিক ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায় হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে আছে, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। বারাভূমের যে সংগ্রাম, সেই সংগ্রাম নিয়ে আজকে আলোচনা হলো। এর পরবর্তী ক্লাসে ঠিক একটা কোনো বিষয় তোমাদের সিলেবাস থেকে তুলে ধরা হবে, আসবে ক্লাসগুলো প্রতিনিয়ত। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।